বাংলাদেশে জমি কেনা কিন্তু বেশ জটিল একটা ব্যাপার। আসুন পুরো প্রক্রিয়াটার একটা সহজ রোডম্যাপ দেখে নিই। জমির মালিক হতে গেলে একটা সরকারি প্রক্রিয়া আছে, আমরা সেটাই ধাপে ধাপে দেখব। আমাদের এই পথ চলার 3টা মূল ধাপ: পরিকল্পনা, যাচাই আর রেজিস্ট্রি। চলুন শুরু করি। তো চলে আসা যাক প্রথম ধাপে, মানে পরিকল্পনার প্রাথমিক যাচাই বাছাইয়ের পর্বে। সবার আগে কাজ হলো জমি কেনার প্ল্যান করা আর বিক্রেতার কাছ থেকে জরুরি কাগজপত্রগুলো নিয়ে নেওয়া। বিক্রেতার কাছ থেকে মূলত 3টা জিনিস নিতে হবে: খতিয়ান, বায়া দলিল আর খাজনার রসিদ। খতিয়ান হল অনেকটা জমির পরিচয়পত্রের মতো। এতে মালিকানা, দাগ নম্বর, জমির পরিমাণ সব লেখা থাকে। এবার মিলিয়ে দেখতে হবে সেই সিএস খতিয়ান থেকে শুরু করে মালিকানার ধারাটা ঠিক আছে কিনা। অবশ্যই সরেজমিনে যেতে হবে। নকশার সাথে জমির আসল অবস্থান মিলিয়ে দেখাটা কিন্তু খুব জরুরি। আশেপাশে মানুষের সাথে কথা বলেও অনেক কিছু জানা যায়, যেমন বিক্রেতার মালিকানার দাবিটা সত্যি কিনা। বেশ, প্রাথমিক যাচাই তো শেষ। এখন তাহলে পরের ধাপে যাওয়া যাক, যেখানে আরও গভীরে যেতে হবে। এসে গেলাম দ্বিতীয় ধাপে। এখানে মূল ফোকাস থাকবে জমির নকশা আর দলিলের খুঁটিনাটি পরীক্ষার ওপর। জমিতে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা সেটা দেখতে হবে, আর একজন আমিন দিয়ে জমি মাপাটাও জরুরি। এরপর ইউনিয়ন ভূমি অফিস আর সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সব রেকর্ড ক্রস চেক করে নিতে হবে। আর সবশেষ যাচাইয়ের জন্য যেতে হবে এসি ল্যান্ড অফিসে। এখানকার রেকর্ডই চূড়ান্ত। ধরা যাক সব কাগজপত্র একদম ঠিকঠাক, তাহলে মালিকানা চূড়ান্ত হবে কিভাবে? চলে এলাম একদম শেষ ধাপে, মানে রেজিস্ট্রি আর নামজারির পর্বে। রেজিস্ট্রির ঠিক আগে দেখতে হবে জমিতে যাতায়াতের রাস্তা বা অন্য কারো কোনো দাবি আছে কিনা। প্রথমে তৈরি হবে বায়ননামা, তারপর মূল দলিল রেজিস্ট্রি করে তার একটা সার্টিফাইড কপি নিতে হবে। দলিল রেজিস্ট্রি হয়ে গেলেই কিন্তু কাজ শেষ না। সবচেয়ে জরুরি কাজ হলো নামজারির আবেদন করা। সহজ কথায় নামজারি মানে হল সরকারি খতিয়ানে আগের মালিকের নাম কেটে নতুন মালিকের নাম তোলা। পুরো ব্যাপারটা বেশ লম্বা, তাই না? চলুন মূল পয়েন্টগুলো এক নজরে আবার দেখে নেওয়া যাক। বিক্রেতা, আমিন, সাব রেজিস্ট্রি আর এসি ল্যান্ড অফিস, এই 4টা ধাপে ঠিকঠাক থাকলেই কিন্তু অনেকটা নিশ্চিন্ত। একটা কথা মনে রাখা দরকার, পুরো প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে করলে মালিকানা নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকে না। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এত জটিল একটা প্রক্রিয়া ভবিষ্যতে কি আরও একটু সহজ হতে পারে?